আসসালামু আলাইকুম। দেখেন আমি চাপা ভর্তা বানাবো। চুলায় কড়াই দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন। এখন নাড়াচাড়া দিয়ে এগুলি ভাজবো। পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পর কালার হবে হালকা, তারপরে চাপা দিব এটার সঙ্গে দিয়ে, তারপরে চাপাটা ভাজা হলে পেঁয়াজের সঙ্গে সে নামিয়ে ফেললাম। এখন আমি ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি, কারণ বাচ্চারা তো বিকালে বলছে আম্মু চিতই পিঠা বানাইবা, চাপা ভর্তা বানাইবা। বাস এই শর্টকাটে এখন কি করব, ব্লেন্ডারে চাপা ভর্তা বানিয়ে ফেললাম। তারপরে চালও ভিজায় রাখছি, চালটাও ব্লেন্ডার করব। চালটা ব্লেন্ডার করে এখন চাল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন এখন পানি দিব, যেটুকু লাগে সেটুকু দিয়ে দিলেই, বেশি হলে আবার চালটা তাড়াতাড়ি ফাঁকি হবে না। সুন্দর করে ব্লেন্ডার করছি যেন পিঠাটা ভালো হয়। হয়ে গেছে। কত তাড়াতাড়ি হয়ে গেল দেখছেন। পাটায় বাটতে কত যে সময় লাগতো আর কত যে কষ্ট হতো। পিঠা বানিয়ে ফেললাম। প্রথম একটা পিঠা হয়ে গেছে। বানিয়ে ফেলছি পিঠা চাপা ভর্তা দিয়ে। ছেলে বলছে আম্মু একটা ডিম পিঠা বানাইও, ছেলের জন্য ডিম পিঠা বানাচ্ছি। ছেলের জন্য মেয়ের জন্য দুটো ডিম পিঠা বানিয়ে ফেললাম। এখন টেস্ট কীরকম হয়েছে ভর্তাটা, আপনারাও এরকম শর্টকাটে চিতই পিঠা চাপা ভর্তা বানাবেন। সন্ধ্যার খাবার, নাস্তা সন্ধ্যার সেই